নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গাটি কচুর দমের রেসিপি। বানানোর পদ্ধতি কিন্তু ভীষণ সহজ, খেতে খুব ভালো লাগে, খুবই মুখরোচক একটা রেসিপি। এর জন্য বেশ কয়েকটা গাটি কচু নিয়ে কচুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কচুগুলোকে কেটে নিয়েছি। এবার কচুগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু নুন, হলুদ আর একটু বেসন লাগিয়ে ভালো করে কোট করে রেখে দেব। তাতে করে নুনের স্বাদটা কিন্তু কচুর মধ্যে ঢুকে যাবে, খাওয়ার সময় কচুগুলো একেবারেই ফিকে লাগবে না। যতক্ষণ এই গাটি কচুটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বাকি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। একটা পাত্রে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এতে রঙটা রান্নার ভালো আসবে, ঝালটা কম হবে। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ বাটা বা হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো। এইভাবে মশলা প্রথমে জলে গুলিয়ে রাখলে কি হয়, একটা বাটা মশলার ফ্লেভার আসে, মশলাটা ভালো করে ফুলে যায়, রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম প্রায় 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা, কয়েক কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপরে একটা স্মুথ একটা পেস্ট কিন্তু প্রথমে বানিয়ে রাখলাম। এবার গাটি কচুগুলো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে কচুগুলোকে অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে লালচে লালচে করে কিন্তু ভেজে নেব। একবারে পুরোটা দিইনি, অল্প অল্প করে ভেজে তুলে রাখছি। এইভাবে গাটি কচুর দম বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কারণ এই কচুটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যায়, খাওয়ার সময় মুখে দিলে একদম গলে যায়, খেতে খুব ভালো লাগে। তো বেশ খানিকটা লালচে লালচে মতো হয়ে গেছে, গাটি কচুগুলো প্রায় 60% মতো কিন্তু নরম হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে পুরো কচুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার যেমন করে গাটি কচুগুলোকে কেটেছি ওরকম ডুমো ডুমো করে দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলু দিলেই কচুর এই দমে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। আলুগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আলুগুলো বেশ খানিকটা নরম নরম হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে একটুখানি সময় লাগে, কারণ এখানে অনেকটা মশলা ব্যবহার করা হয়, মশলা কষানোর জন্য সময় লাগে, কিন্তু খেতে বিশ্বাস করুন অপূর্ব হয়। আলু আর কচুটা ভাজা হয়ে যাওয়ার পরে প্যানে যে সরষের তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা অবশ্যই করে আগে একবার দেবেন, তাতে হয় কি, রান্নার স্বাদটা ভীষণ ভালো আসে আর গন্ধটা ততটাই ভালো আসে। সব কিছুকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে কিন্তু ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে যায় এবং পেঁয়াজটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যায়। এই পেঁয়াজ ভাজাটা হতে কিন্তু একটুখানি সময় লাগবে। আর মশলা কষানোর সময় একটু ধৈর্য রাখতে হবে, কারণ মশলা কষানোর ওপর কিন্তু গ্রেভির স্বাদটা অনেকাংশে ডিপেন্ড করে। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা গুঁড়ো দিলাম, আপনারা আদা বাটা দিতে পারেন। এবার অর্ধেক ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আদা বাটার সাথে বা আদা গুঁড়োর সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম জলে সেটাও আমি দিয়ে দিলাম। এবার সব কটা মশলাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না সামগ্রিকভাবে মশলাটা থেকে কিন্তু তেল রিলিজ হয়ে যায়। গুঁড়ো মশলায় যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজও কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। এবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে অল্প অল্প তেল বেরোচ্ছে, এমন অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে প্রায় 4 চামচ মতো টক দই এখানে দিয়ে দিলাম। দইটা আগের থেকে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বা বন্ধ করে তবেই টক দইটা দেবেন, আর দেওয়ার সাথে সাথে খুব দ্রুত হাতে নাড়তে থাকবেন যাতে ছানা ছানা কেটে না যায় বা দইটা স্প্লিট করে না যায়। সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, অল্প অল্প তেল দেখা যাচ্ছে সাইড দিয়ে। এবার ভেজে রাখা কচু আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে মিনিট 2-1 মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালো মতো কষিয়ে নেব। এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু আলু আর কচুর মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। 2 মিনিট মতো লাগাতার নাড়াচাড়া করে করে কিন্তু এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। আর তারপর যখন ভালোভাবে মিশে যাবে তখন হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 2 গ্লাস মতো জল আমি এখানে দিচ্ছি, কারণ এখানে কচু আর আলুর পরিমাণটা বেশি। আলু আর কচুটা ডুবে থাকবে, এইভাবেই প্রথমে জলটা দিতে হবে, তারপরে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে, তাতে এর মধ্যে যেটুকু কাজ বাকি আছে নরম হওয়া সেটাও হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ফুটতে দেবো।
ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। তাতে করে আলু নরম হয়ে যাবে, কচুও সুন্দর মতো নরম হয়ে গলে আসবে, আর ঝোলটাও রেডি হয়ে যাবে। প্রায় 6 মিনিট বাদে ঢাকনা খোলার পর দেখুন তেল কিন্তু ভেসে ওপরের দিকে এসে গেছে, মানে জাল খুব ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দেব। নুন আগে একবার কচু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আলু ভাজার সময় দিয়েছিলাম, সেরকম বুঝে আমি নুন দিলাম। আর সামান্য একটু চিনি আমি বলবো দিতে, তাতে স্বাদটা ভীষণ ভালোভাবে ব্যালেন্স হয়। রান্নায় চিনি পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারেন। নুন চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে, এর থেকে বেশি শুকালে কিন্তু পরে একদম মাখা মাখা হয়ে যাবে। সেই জন্য এই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কিন্তু তার আগে অবশ্যই একটু গরম মশলা আর ঘি দিতে হবে। ঘি আর গরম মশলা না দিলে কিন্তু গাটি কচুর দমের যে স্বাদটা সেটা সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে। এই দুটো দেব, দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। গাটি কচুর দমের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের এটা খেতে কেমন লাগলো। কচুর এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।